ক্রমেই স্পষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের দূরত্ব। ইসরায়েলকে একতরফা সমর্থন দেয়া থেকে সরে এসেছে ইউরোপের অনেক দেশ। তাতেই পশ্চিমাদের অভ্যন্তরে দেখা দিয়েছে ফাটল। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে বাণিজ্য সহ নানা ক্ষেত্রে চীনের সাথে ইউরোপের যোগাযোগ বাড়তে পারে। শি জিনপিং এর ইউরোপ সফরও দিচ্ছে তারই ইঙ্গিত। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য রাষ্ট্র করার খসড়া প্রস্তাব গত এপ্রিলে আটকে যায় যুক্তরাষ্ট্রের ভেটোতে। মার্কিন প্রতিনিধি ভেটো দিলেও এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছিল ফ্রান্স, আর ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। প্রথমে ইসরায়েলকে অন্ধ সমর্থন দিলেও এখন পশ্চিমা অনেক দেশই গাজায় আগ্রাসন বন্ধের পক্ষে অবস্থান নিয়েছে। সংকট নিরসনে জোর দিচ্ছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে। এদিকে এখনও তেল আবিবের পক্ষে শক্ত অবস্থান বাইডেন প্রশাসনের, আর তাই ক্রমেই বাড়ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতবিরোধ। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বক্তব্যেও প্রকাশ পেয়েছে বাইডেন প্রশাসনের সাথে ইউরোপের দূরত্বের বিষয়টি। চারদিকে যখন যুদ্ধের দামামা, তখন নিজেদের নিরাপত্তা নিশ্চিতে মার্কিন প্রশাসনের উপর নির্ভরশীলতা কমাতে চায় ইউরোপ, এমন মন্তব্য করেন ম্যাক্রন। আমাদের অবশ্যই অন্যান্য দেশের সাথে অংশীদারিত্বমূলক সম্পর্ক অব্যাহত রাখতে হবে, অর্থাৎ এমন একটি ইউরোপ তৈরি করতে হবে যা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল নয়। বিশ্বের সব অঞ্চলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এদিকে ইউরোপের সাথে যোগাযোগ বাড়ছে চীনের। এরই মধ্যে অঞ্চলটির বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর তোড়জোড় শুরু করেছে বেইজিং। রাষ্ট্রীয় সফরে বর্তমানে প্যারিস অবস্থান করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরে সার্বিয়া ও হাঙ্গেরিও যাবেন তিনি। ইউরোপের সব দেশই চীনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এবং সুসম্পর্ক রাখতে চায়, কারণ চীন এখন বাণিজ্যের জন্য একটি দারুণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। ফ্রান্সের জন্য চীনের সাথে সম্পর্ক মজবুত করা গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের মধ্যে সম্পর্কের এই টানাপোড়েনে সবচেয়ে বেশি লাভবান হবে চীন, আর এমনটা হলে ইউরোপে মার্কিন আধিপত্যকেও চোখ রাঙাবে বেইজিং। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।